আয়নাঘর থেকে দীর্ঘ ৮ বছর পর সদ্য মুক্ত হওয়া ব্রিগেডিয়ার আমান আজমি তার দীর্ঘ ১ ঘন্টা ৩৫ মিনিটের একটা প্রেস ব্রিফিংয়ে তার উপর চালিত অন্যায় অত্যাচারের বর্ণনার পাশাপাশি জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবর্তনের জন্য একটা মত দেন। তাতে অনেকের মধ্যে কথাবার্তা শুরু হয় পক্ষে এবং বিপক্ষে। যারা সবসময় জাতীয় সঙ্গীত ১৯৭১ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে লুটপাট আর শোষণের রাজনীতি করেছে, তারা হাউকাউ করতে পারে, এটা স্বাভাবিক লেগেছে একদম আমার কাছে। তারা করুক, কিন্তু আমার দ্বিমত বিএনপি এর মতো একটি বড় দল ও তার নেতাকর্মী এবং সমর্থকগণ এই বিষয়ে সেম পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছেন, ঠিক তার বিপরীতে হচ্ছে আমার কথা। দেখুন, এই দলের প্রতিষ্ঠাতা, যাকে তারা স্বাধীনতার ঘোষক বলে অভিহিত করেন, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সম্মুখ সমরে বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে আবির্ভূত হন, তিনিও কিন্তু ১৯৭৮ সালে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য মত দেন। উইকিপিডিয়ায় গিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটির পটভূমিতে এটাই লেখা আছে, সার্চ দিয়ে দেখে নিন। এখানে বলা আছে ১২ই ডিসেম্বর ১৯৭৮ সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ একটি অধিবেশনে রাষ্ট্রপতি জিয়াকে জাতীয় পতাকা পরিবর্তন করতে বলেন, তখন তিনি এই বলে তাকে আশ্বস্ত করেছিলেন যে একজন হিন্দু রচিত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবর্তন করার পরে এটা নিয়ে ভাববেন তিনি। অথচ গোলাম আজমের ছেলে আমান আজমি আর্মিতে কমিশনড পান ১৯৮১ সালে। দীর্ঘ ৩০ বছর আর্মিতে চাকরি করে ২০০৯ সালে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে পালিয়ে যাওয়া সরকার বহিষ্কার করে তার চাকরি থেকে। চাকরিতে পাওয়া সকল সুযোগ সুবিধা বাতিল করে, শুধু তাই নয়, তাকে দেশের সকল ক্যান্টনমেন্ট থেকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এখানে উল্লেখ্য, ২ জনই সামরিক অফিসার ছিলেন। একজন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছিলেন, আরেকজন শুধুমাত্র আমি ফ্যাসিবাদের করাল গ্রাসে আক্রান্ত হয়েছিলেন শুধুমাত্র গোলাম আজমের ছেলে আর ইন্ডিয়ার বিরোধিতার কারণে। এটা তার প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে বলেছিলেন তিনি। তাদের ২ জনের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ আর সেই কারণে নির্যাতিত আর্মি অফিসারগণের চেয়েও যদি আপনার দেশপ্রেম বেশি হয়ে থাকে, এই জাতীয় সঙ্গীত ইস্যুতে আমার কিছু বলার নাই। আমার বলার একটাই কথা, ছোট ছোট ছেলে মেয়েদের রক্তের বন্যার উপর দাঁড়িয়ে দেশের মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি করার আগে ১০ বার ভাবুন। স্বাধীন দেশে স্বাধীন মতামত যে কেউ দিতে পারে। সেই মতামত নিয়ে অনৈক্য সৃষ্টিকারীরা যদি বিএনপি হিসাবেও আসে, তাদেরও ছাত্র জনতা রুখে দিতে কার্পণ্য করবে না বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।